রিফাত শরীফ হত্যা মামলা জবানবন্দিতে যা বলেছেন মিন্নি। মিন্নি তার জবানবন্দিতে রিফাত শরীফের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, 2017 সালে রিফাত শরীফের সঙ্গে আমার প্রেম হয়। রিফাত তখন বাংলা ডিগ্রি কলেজের ছাত্র। রিফাত ওই সময় তার যে জন বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেন, তার মধ্যে নয়ন বন্দ ছিল। কলেজে যাওয়া আসার পথে নয়ন বন্দ আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত। তাতে সাড়া না দেয়ায় সে আমার বাবা ও ছোট ভাইয়ের ক্ষতি করার ভয় দেখায়। বিষয়টি রিফাত শরীফকে জানাই। রিফাত শরীফকে আমি ভালোবাসলেও অন্য মেয়েদের সঙ্গে রিফাতের সম্পর্কের বিষয়টি টের পাই। পরে রিফাতের সঙ্গে আমার সম্পর্কের অবনতি ঘটে এবং আমি ধীরে ধীরে নয়ন বন্দের দিকে ঝুঁকে পড়ি। মিন্নি বলেন, বরগুনা সরকারি কলেজে পড়ার সময় রিফাত ফরাজি, রিফাত হাওলাদার ও রাব্বি আকনের সঙ্গেও পরিচয় হয়। রিফাত ফরাজি ও নয়ন বন্দের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের কারণে নয়ন বন্দের বাসায় আমার যাতায়াত ছিল। নয়নের বাসায় আমাদের জনের শারীরিক সম্পর্কের কিছু ছবি ও ভিডিও নয়ন গোপনে ধারণ করে, যা আমি প্রথমে জানতাম না। নয়নের বাসায় আমি প্রায়ই যেতাম এবং আমাদের শারীরিক সম্পর্ক চলত। নয়নের সঙ্গে বিয়ে নিয়ে মিন্নি বলেন, 2018 সালের 15 অক্টোবর নয়নের বাসায় আমার সঙ্গে নয়নের বিয়ে হয়। পরে আমি আমার বাসায় গিয়ে নয়নকে ফোন করে বিয়ের কথা গোপন রাখতে বলি। তখন নয়ন বলে ওইটা বালামে ওঠে নাই, বালামে না উঠলে বিয়ে হয় না। এরপরও আমি নয়নের সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখি। নয়নের সঙ্গে বিয়ের কথা আমার পরিবারের কেউ জানে না। মিন্নি বলেছেন, এক পর্যায়ে জানতে পারি নয়ন মাদকসেবী, ছিনতাইকারী এবং তার নামে অনেক মামলা। পরে আমি রিফাত শরীফের দিকে ঝুঁকে পড়ি। গত 26 এপ্রিল পারিবারিকভাবে রিফাত শরীফের সঙ্গে আমার বিয়ে হয়। তবে নয়নের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক সহ যোগাযোগ সবই চলত। বিয়ের পর জানতে পারি রিফাত শরীফও মাদকসেবী। সে মাদকসহ পুলিশের কাছে ধরা খেয়েছে। পরে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। আমি রিফাত সহ আমার বাবার বাসায় থাকতাম। মাঝে মাঝে তাদের বাসায় যেতাম। নয়নকে নিয়ে রিফাতের সঙ্গে আমার মাঝে মাঝে কথা কাটাকাটি হতো এবং রিফাত শরীফ আমার গায়ে হাত তুলত। গত 24 এপ্রিল নয়ন আমাকে ফোন দিয়ে বলে, তোর স্বামী হেলালের ফোন ছিনিয়ে নিয়েছে। আমি রিফাতকে হেলালের ফোন ফেরত দিতে বললে রিফাত শরীফ আমাকে চড় থাপ্পড় এবং তলপেটে লাথি মারে। রাতে মোবাইল ফোনে নয়নকে সব জানাই এবং কান্না করি। পরদিন আমি কলেজে গিয়ে নয়নের বাসায় যাই। রিফাত শরীফকে একটা শিক্ষা দেওয়ার কথা বলি। পরে আমি বাসায় চলে আসি। পরে নয়ন বন্দের সঙ্গে মোবাইলে আমার কয়েক দফা কথা হয়। রিফাত শরীফকে মাইক দিয়া শিক্ষা দেওয়ার পরিকল্পনা করি। 26 এপ্রিল আমি কলেজে যাই এবং রিফাত ফরাজির পাশে বসি এবং রিফাত ফরাজিকে বলি, খালি হাতে কেন? জবাবে রিফাত হাওলাদার বলে, ওকে মারার জন্য খালি হাতই যথেষ্ট। এরপর রিফাত ফরাজিকে জিজ্ঞাসা করি, নয়ন বন্দ ও রিফাত শরীফ কলেজে এসেছে কিনা। এক পর্যায়ে নয়ন নতুন ভবনের পাশের দেয়াল টপকে ভেতরে আসে। আমি রেটে নতুন ভবনের দিকে যাই এবং নয়নের সঙ্গে রিফাত শরীফকে মারধরের বিষয়ে কথা বলি। এরপর রিফাত শরীফ কলেজের ভেতরে আসে এবং আমাকে নিয়ে চলে যাওয়ার জন্য কলেজ থেকে বের হয়ে মোটরসাইকেলের কাছে নিয়ে আসে। কিন্তু আমি মোটরসাইকেলে না উঠে সমরক্ষেপণ করার জন্য পুনরায় কলেজ গেটে ফিরে আসি। রিফাত শরীফ আমার পেছনে পেছনে ফিরে আসে। তখন রিশান ফরাজি কিছু পোলাপান সহ আসে এবং রিশান ফরাজি জিজ্ঞাসা করে, তুমি আমার বাবা মাকে গালি দিয়েছ কেন? রিফাত শরীফ বলে, আমি গালি দেই নাই। ওই সময় রিফাত ফরাজি জামার কলার ধরে এবং রিশান ফরাজি রিফাত শরীফকে চাপকে ধরে। তারা রিফাত শরীফকে এলোপাতারি মারধর শুরু করে। একটি দাঁত দিয়ে নয়ন বন্দ ও একটি দাঁত দিয়ে রিফাত ফরাজি রিফাত শরীফকে কোপাচ্ছিল। ওই অবস্থায় আমি নয়ন বন্দকে বাধা দেওয়ার চেষ্টা করি। রিফাত শরীফ রক্তাক্ত অবস্থায় পূর্ব দিকে হেঁটে যায় এবং আমি রাস্তায় পড়ে থাকা জুতা পরি এবং উপস্থিত একজন আমার হাতে ব্যাগ তুলে দিলে আমি রিকশা করে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসি। এরপর আমার বাবাকে ফোন করি। আমার বাবা ও চাচা হাসপাতালে আসে। পরে রিফাত শরীফকে বরিশাল পাঠানো হয়। আমি বাসায় চলে যাই। দুপুরের পর খবর পাই রিফাত শরীফ মারা গেছে। বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী মিন্নি সহ 6 জনের মৃত্যুদণ্ড ও 4 জনকে খালাস দিয়েছে আদালত। আমি সহ দেশবাসী এই রায় কার্যকরের অপেক্ষায় রইলাম। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।